হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন আমার চাইনা মলারের অটোমেটিক ইনকিউবেটর, যেটা আমি 56 ক্যাপাসিটির ইনকিউবেটর। আমি এটাতে 48 ডিম দিয়েছিলাম। এখন মাত্র 10টি ডিম, এই যে মধ্যে যে পাঁচটি করে ডিম দেখা যাচ্ছে, এই 10টা ডিমই আমার একদম এখন ঠিক আছে। আচ্ছা, এছাড়া বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। শুধু এটার টেম্পারেচার, হিউমিডিটি কেনার সময় তো দেখেছিলাম, অনেক ভিডিও দেখেছিলাম, সবাই বলছে এটা অটোমেটিক ইনকিউবেটর। তবে আমিও ভাবলাম অটোমেটিক চলবে এটা, কিন্তু আসলে অটোমেটিক কিছুই চলে না। এটা দেখেন, এখন একটু আমি উপরে উঠানোর জন্য টেম্পারেচার নেমে গেছে, কিন্তু আবার কি হচ্ছে, হিউমিডিটি নেমে গেছে। আজকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য হিউমিডিটিটা একটু কম। নাহলে অন্যদিন গরমের সময় হিউমিডিটি 70 নিচেই যাচ্ছিল না। এইভাবে সিগন্যাল করে টেম্পারেচার যখন আপনারা যেটা সেট করেছেন ওটা থেকে 10 বেশি হলে বা 10 নিচে হলে সিগন্যাল দেবে, কিন্তু আপনার নিজে সেট হবেই না, কখনোই হবে না। এভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আপনারা কেউ ইনকিউবেটর কিনবেন তাহলে আগে যাচাই করে নেবেন ভালো। আমি হিউমিডিটি যখন দিয়েছিলাম তখন তো হিউমিডিটি 50 থেকে 60-র মধ্যে রাখার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু থাকেই না। তারপর কি করলাম, ফ্রিজ থেকে ঠান্ডা জল, এই যে বোতলগুলো দেখছেন ছোট ছোট, এইগুলোতে ফ্রিজে জল ঠান্ডা করে কন্টিনিউ এটার ভেতরে আমাকে দিতে হতো ঘন্টা সারাদিন শুধু এটার পেছনে লেগে থাকতে হতো। আমি নাইলে বাড়ি অন্য কেউকে বলতাম দেওয়ার জন্য, আমি না থাকলে এভাবেই কন্টিনিউ দিতে হতো। তারপরে হিউমিডিটি কম করার জন্য এগুলো চক দেওয়া হয়েছিল, তাতেও কোনো কাম হয়নি। মুড়ি দেওয়া হয়েছিল, তাতেও কোনো কাম হয়নি। একটু কমে, কিন্তু এটা সামান্য অল্প সময়ের জন্য, তারপর আবার সেই আগের জায়গাতে টেম্পারেচার চলে যায়। এখন দেখছেন টেম্পারেচারটা অনেক কমে গিয়েছিল, তারপর এখন আবার টেম্পারেচারটা অনেক বেড়ে গেছে। এটাই হচ্ছে কন্টিনিউ টেম্পারেচার কোনো সময় সেট থাকতেই, যেটা সেট করেছিলাম ওটাতে টেম্পারেচার কোনো কারণেই থাকে না, অনেকটা বেশি হয়ে যায় টেম্পারেচার, ঠিক আছে? তাহলে এরকম মেশিন কিনে শুধু টাকা অপচয় করা ছাড়া আর কিছুই নেই। আর মেশিনের সাথে সাথে ডিম কিনবেন, ডিমগুলো টাকা লাগবে। ওটাও আপনার ডিম ফুটলে, বাচ্চা বের হলে না ও টাকাটা আসবে, ও টাকাটা আপনার আসবে না। কীভাবে আসবে? এটাতে কোনো কারণে হিউমিডিটি আর টেম্পারেচার যে দুটো মেইন, ওগুলো হচ্ছে না। শুধু অটোমেটিক রোটেট করে, প্রত্যেক 90 মিনিট পর অটোমেটিক রোটেট করবে, এছাড়া আর কিছুই করবে না। এটাই ওরা বলছে যে এটা অটোমেটিক মেশিন। আসলে এটা অটোমেটিকে কিছুই না, সবগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপরে হিউমিডিটি কম বাড়ানো, ওটা যদি আপনি কন্টিনিউ সারাদিন লেগে থাকেন তাহলে হয়তো করতে পারবেন। তাও কোনো সময় দেখবেন অতিরিক্ত বেড়ে গেছে, বা অতিরিক্ত ঠান্ডা জল দিলে অতিরিক্ত আবার কমে যায়, মানে একটা জায়গাতে ঠিক থাকবেই না। তাহলে আপনি কীভাবে করবেন? করাই যাবে না। এর মধ্যে কী হবে, ডিমগুলো যেগুলো ফার্টিল ছিল ওগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা কেউ ডিম এভাবে মেশিন কিনে, ইনকিউবেটর কিনে ব্যবসা করবেন বা বাড়িতে কিছু ডিম ফুটাবেন, ওটা চিন্তাধারা করেছেন, তাহলে আগে থেকে মেশিনগুলো দেখে ভালো করে যাচাই করে কিনবেন। এটা আমার সবাইকে বলার রইল। দেখে নেন এই ইনকিউবেটরটা, এটা 6,000 টাকা নিয়েছিল, অনলাইন থেকে নিয়েছিলাম আমি, কিন্তু 6,000 টাকা তো অনেক দূরের কথা ভাই। ডিমের দামটা এখন আসবে কি না আমি মনে হচ্ছে না। তাহলে আপনারা ওইভাবে যাচাই করেই কিনবেন, দেখে নেবেন আমার মতন যাতে অবস্থা আপনাদেরও না হয়।